আজকে আপনাদেরকে আমি যে রেসিপিটা রান্না করে দেখাবো এটা হচ্ছে চিকেন কষা। আপনাদেরকে আজকে আমি রান্না করে দেখাবো চিকেন কষা। তাই চলুন দেখি এই চিকেন কষা বানানোর জন্য আমাদেরকে কী করতে হবে, কী কী উপকরণ লাগবে এবং কীভাবে আমরা এটা বানাবো। আসুন দেখুন। আসুন আমরা দেখে নিই চিকেন কষা বানাতে গেলে আমাদের কি কি উপকরণ লাগবে। প্রথমে তো এখানে দেখতে পাচ্ছেন 500 চিকেন আছে। এখানে দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রাখা আছে। এটা আদা বাটা, রসুন বাটা 2 চামচ করে, কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, সস, তেল, নুন হলুদ আন্দাজ মতো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর হচ্ছে লেবু ফোড়নের জন্যে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং গোটা গরম মশলা। প্রথমে আমরা লেবুটাকে মাংসের সাথে মাখিয়ে দেব। এতে কী হবে, মাংসটা একটু নরম হবে এবং হাড় থেকে ছাড়বে না। আমাদের কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার আমরা ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার আমরা কুচনো পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমরা এবার একটু লাল করে ভেজে নেব। প্রথমে দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে। এবার আমরা একে একে বাটা মশলাগুলো দেব। রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এবার একটু আমরা নেড়ে নেব খুন্তি দিয়ে মশলাটা। এবার আমরা গুঁড়ো মশলাগুলো দেব। নুন আন্দাজ মতো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন আমাদের মশলাটা কষা হয়ে গেছে। এবার আমরা চিকেনটা দেব। এবার চিকেনটা দিয়ে আমরা ভালো করে কষাবো যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হবে। আমরা দেখুন আমাদের চিকেনটা কষা হয়ে গেছে। চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কষা হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার আমরা সস দেব, 1 চামচ সস দেব। সসটা দিয়ে আর আমরা বেশিক্ষণ এটা
ফোটাবো না, একটুখানি নাড়াচাড়া করবো এবং ওপর থেকে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলাটা দিলেই আমাদের মাংস রেডি। সামান্য একটু, যেহেতু আমরা গোটা গরম মশলা দিয়েছি ফোড়নে, তাই আপনারা যেরকম খাবেন গরম মশলা সেরকম দেবেন। অনেকে বেশি পছন্দ করে, অনেকে হালকা পছন্দ করে, তাই আপনাদের পছন্দ অনুযায়ী গরম মশলাটা দেবেন। চলুন এবার আমরা সার্ভিং বোর্ডে ঢেলে নেব। দেখুন আমাদের চিকেন কষা রেডি, গরম গরম সার্ভ করার জন্য।